ফেসবুকের নতুন কন্টেন্ট মনিটাইজেশন কারা পাবেন, কারা পাবেন না? বিশেষ প্রতিবেদন ফেসবুক ক্রিয়েটরদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে। সম্প্রতি তারা কন্টেন্ট মনিটাইজেশনের নতুন নীতিমালা ঘোষণা করেছে, যা অনেকের জন্য আনন্দের খবর হলেও কিছু ব্যবহারকারীর জন্য এই সুবিধা সীমিত থাকবে। নতুন আপডেট অনুযায়ী কাদের জন্য ফেসবুক মনিটাইজেশন উন্মুক্ত হচ্ছে এবং কারা এই সুযোগ পাবেন না, তা নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। নতুন মনিটাইজেশন কিভাবে কাজ করবে? ফেসবুকের নতুন মনিটাইজেশন মডেলটি আগের তুলনায় আরও বিস্তৃত এবং ব্যবহারবান্ধব। এই আপডেটের মাধ্যমে ইন-স্ট্রিম অ্যাডস, রিল অ্যাডস এবং পারফরমেন্স বোনাস একসাথে এনে একটি সমন্বিত সিস্টেম তৈরি করা হয়েছে। এর ফলে ক্রিয়েটররা তাদের ভিডিও, রিল, এমনকি নির্দিষ্ট কিছু ফটো ও টেক্সট পোস্ট থেকেও অর্থ উপার্জন করতে পারবেন। কারা পাবেন নতুন এই সুবিধা? চেক মার্ক আমন্ত্রিত ক্রিয়েটররা। ফেসবুক আপাতত এই প্রোগ্রামটি পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু ক্রিয়েটরদের জন্য চালু করেছে। চেক মার্ক 1 মিলিয়ন ক্রিয়েটর। বর্তমানে প্রায় 10 লাখ ক্রিয়েটরকে নতুন মনিটাইজেশন সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। চেক মার্ক 2025 সালে সবার জন্য উন্মুক্ত। যারা এখনও সুযোগ পাননি, তাদের জন্য সুখবর হচ্ছে, আগামী বছর এটি আরও বিস্তৃত পরিসরে চালু করা হবে। কারা এই সুবিধা পাবেন না? ক্রস মার্ক যারা বিটা প্রোগ্রামের অংশ নন। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে থাকায় শুধুমাত্র আমন্ত্রিতদের জন্য উন্মুক্ত। ক্রস মার্ক যাদের কন্টেন্ট ফেসবুকের নীতিমালা লঙ্ঘন করে। মনিটাইজেশন সুবিধা পেতে হলে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস এবং মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে। ক্রস মার্ক যারা পর্যাপ্ত দর্শক পাচ্ছেন না, নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার, এঙ্গেজমেন্ট এবং ভিডিও ভিউ থাকতে হবে মনিটাইজেশনের জন্য। ফেসবুকের নতুন আপডেট কেন গুরুত্বপূর্ণ? ফেসবুকের এই পরিবর্তন কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের সুযোগ বাড়াবে, বিশেষ করে যারা রিল, ভিডিও এবং অন্যান্য কন্টেন্ট তৈরি করেন। তারা নতুন মনিটাইজেশন নীতির মাধ্যমে আরও ভালোভাবে লাভবান হতে পারবেন। তবে সবার জন্য এই সুযোগ একসাথে উন্মুক্ত না হওয়ায় কিছু ব্যবহারকারী হতাশ হতে পারেন। নতুন আপডেট নিয়ে আপনার মতামত কি? আপনি কি এই মনিটাইজেশন প্রোগ্রামের জন্য যোগ্য? কমেন্টে জানাতে ভুলবেন না।